হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো অনেকদিন লং ব্লগ দেওয়া হয়নি। অনেকজন বলেছে দিদি লং ব্লগ দাও, ওয়েট করছি। তো একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ব্লগ বানানো এখন একটু মুশকিল হয়ে গেছে, বাট আমি ট্রাই করছি ব্লগটাকে বানানোর জন্য। আর আজ হচ্ছে ভাইফোঁটা, বাট আমার যেহেতু বেবি 6 মান্থস হয়নি এখনও, তো মা বললো যে এখন ভাইফোঁটা দিতে নেই নাকি। কিন্তু হ্যাঁ, সবই আয়োজন হচ্ছে, মামারা আসবে, দাদাদেরকেও ডেকেছি জলখাবারের জন্য। অফকোর্স ভাইফোঁটা দেবো না তো কী হলো, মানে সবাই থাকবে, প্রেজেন্স থাকবে, একটু হাই মানে হট্টগোল হবে, সেটা হলেও ভালো লাগে, তাই না? তো আমার বেবি কি করছে এখন? ঘুমোচ্ছে। আমি একটু আগে উঠে গেছি যাতে একটু হেল্প করতে পারি সবার। আর ও ঘুমোচ্ছে এখন, একটু নড়বড় করছে। ওকে কমই দেখানো হবে, কারণ আমি এখন ফেস শো করব না, মানে 6 মান্থসের আগে ট্রাই করছি না শো করার, তাই আমি শো করব না। 6 মান্থস অবধি আপনাদের ওয়েট করতে হবে। ওর এখন রানিং 4 মান্থসে পড়ে গেছে, তো আরও 2 to 3 মান্থস তোমাদের ওয়েট করতে হবে। সেটার জন্য খুবই দুঃখিত, বাট কিছু করার নেই, কারণ আমি চাইছি না ও একটু বড় হোক, তখন আমি ফেস শো করবো। অ্যান্ড সবচেয়ে ছোটোর ফেস সব আমার কাছে ভিডিও আছে, তোমাদেরকে সব দেখাবো আমি, ট্রানজিশন কীভাবে ওর হয়েছে সব কিছু দেখাবো। আর আপাতত খুবই তাড়াতাড়ির মধ্যে আছি, তো আমাদেরকে ভিডিও মোমেন্টস আমি সব দেখাবো, কি হচ্ছে না হচ্ছে আমাদের বাড়িতে। সেটার জন্য ওয়েট করো, আমি চেঞ্জ করব, স্নান করব। এখনও বেড পরিষ্কার করা আছে, মানে বিছানা ঝাড়ার বাকি আছে। সকালে উঠে তোমাদের আগে ভিডিওটা দেখাচ্ছি। তো গাইজ, এখানে আমার পুচুনি ঘুমো করছে, মশারি টাঙানো আছে, আর একটা ছোট্ট টেবিল ল্যাম্প জ্বালানো আছে, দেখতেই পাচ্ছ। না জ্বালালে খুব অন্ধকার লাগে। এই রুমটা আমি একটু গুছিয়ে নিলাম, বাবা যেখানে শুয়ে, আসলে ওই রুম থেকে এই রুমে ওকে নিয়ে আসবো ঘুমটা ভেঙে গেলেই। প্রতিদিন তাই হয়, ওই রুম থেকে নিয়ে আসি। তোমার গোবিন্দভোগ চালটা কি নিচে আছে? গোবিন্দভোগ চালটা নেই তো? আমুল গুঁড়ো দুধ ঘি তো, আর গুঁড়ো দুধ লাগবে ওই পায়েসের জন্য তো। আর ঘিটা কিসের জন্য? হ্যাঁ, কাজু কিশমিশ আনা আছে। গাইজ, আমার স্নান হয়ে গেছে। আর এত হাসির একটা ব্যাপার যে আমি ফেস ওয়াশ করেছি, তা আবার টিপ পরে, মানে বেবি হলে যাই হয় আর কি, মানে এসে তাড়াতাড়ির মধ্যে আমি দেখছি যে ও কী করছে, অ্যান্ড ঘুমোচ্ছে। তো আমি আস্তে আস্তেই বলছি তোমাদের, তো আমি আস্তে আস্তে চুপি করে একটু স্কিন কেয়ারটা করে নিই যতক্ষণ ঘুমাচ্ছে। স্কিন কেয়ার মানে জাস্ট কিছুই না, জাস্ট ক্রিম লাগানো আছে, তো লাগিয়ে নিই, আর তারপরেরগুলো বলছি। রেডি হতে তো দেখি উঠে গেছে, ওই দেখো। তো ওকে ফিড করিয়ে দিই আগে। 1 2 3 4 साइकिल कर रानीगंज जाई, तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे, ये ला 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 ला। দেখ চলে এসছে মামি দিদা। তো গাইস, ওর মামি দিদার কাছে ওকে আমি রেখে এইদিকে এই রুমটাকে পরিষ্কার করতে এলাম, যেহেতু সবাই আসবে। রুমটা একটু নোংরা হয়েছিল, সব ভালো করে ক্লিন করে দিলাম আমি। ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি রান্না রাখা হয়েছে ভাইফোঁটাতে, মামারা দাদারা সবাই আসবে। আমি একজন ছোটো বাচ্চা নিয়ে কিছুই করতে পারছি না, আর মাও অনেক কাজ আছে, সব দিকটা দেখতে হচ্ছে, তাই আর কি। তো বেবি যখন বড় হয়ে যাবে আবার আমি নিজের হাতেই বানাবো। এবছরটা নিজের হাতে কিছু বানানো হলো না আসলে। তারপর আমার পুচুনির ঘুম পেয়ে গেছিলো, তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম।
তো? শুনতে পাচ্ছি না জোরে। লাল চন্দনের টিপ হয়ে গেছে তো এটা। ফোঁটা দেওয়াও হলো আর গিফটসও দেওয়া হলো আর সাথে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেল। আটার কিন্তু আমি গম কিনেছি এই দেখো কারণে ওই বস্তা ভরেছে কালের গম বস্তা ওটা তোমার দিদি আবার রোদে দেয় আবার ইয়ে করে দিয়ে আর্মের গমটা দেবে এমনি ফ্রেশ গম সেইটার আটা মানে দারুণ আটাটা আগে আমি সেই ধারগুলো শীতল নাই এখন আর খাচ্ছি না এত নরম হয়ে গেছে ফার্স্ট ক্লাস আর দই দিয়ে মেখে যে রুটি বানিয়ে যেতে একদম নরম এগুলো দেখছো কেমন ফুলেছে দারুণ লাগছে বাটোরাগুলো। হ্যাঁ দারুণ লাগছে বাটোরাগুলো। ওটা ভালো করেছে ঘুগনিটা ঘুগনিটাও ভালো। না রান্না ভালো করে সো যেহেতু আমি হেলথ কনসিয়াস তাই আমি স্পেশালি বাবাকে বলেছিলাম যাতে ভটোরাগুলো আটার হয়। তো আটাটা বেশি আছে, ময়দাও একটু আছে, সাথে দই দিয়ে মাখা হয়েছে। তো দারুণ টেস্টি, ফুলকো ফুলকো গরম গরম ভটোরা খেলাম। আর এত বড় বড় বাট লিটারালি দুটো খেতে পারলাম আমি। পুচুনি মাঝে উঠে গেছিল, তোকে স্নান করানো হলো। আর এদিকে বাবা যাচ্ছিল পিসির বাড়ি ফোঁটা নিতে। ওকে স্নান করিয়ে আবার ওর ঘুম চলে আসছিল খুব বেশি, যাই হোক ওকে ঘুম পাড়ানো হলো আবার। আর এদিকে আমার আরও এক মামা এসে আইলো আর তারপর বোনগুলো মানে দাদাকে দিল। আমি তো যেহেতু 6 মাস হয়নি আমার বেটুর, তাই নাকি ফোঁটা দিতে পারবো না, তাই যাই হোক এখানে মামার মেয়েরা দাদাকে ফোঁটা দিল। বলছে আজকের দিনে পড়তে নেই, আজকের দিনে পড়াশোনা করলে আর পড়াশোনা হয় না। তুই কি করছিস? ভিডিও করছিস? ভিডিও দেখে বাবারে সব একদম। দাদারা আসছে? দাদারা কই? দাদারা কই? অসুবিধা মানে যারা নিয়ে ঘুরে না আপনার লোক যেমন আগে করে দেবো ভালো খারাপ করো না ফটো তুলিনি কিন্তু ভিডিও করছি। ভিডিও হতে হতে এই গোলটা টিপলেই ফুটে গেছে। তো গাইজ আমি তো ফোঁটা দিতে পারলাম না, বাট পায়েস খাওয়ালাম সবাইকে আর প্রণাম করলাম সবাইকে, মানে আশীর্বাদ নিলাম আর গিফটসও পেলাম। সবাই গেল দাদারা, তারপর লাঞ্চের পালা, তাই এখানে মামারা আর আমরা সবাই খেলাম। আর এখানে দেখো আমাদের গিফটস, এখানে আমার পুচুনি ঘুমো করছে, তো ভাবলাম আমি গিফটসগুলো দেখে নিই। অ্যাকচুয়ালি এটা সেই দিনের ভিডিও নয়, এই গিফটের দেখানোর ভিডিওটা অন্য দিনের। যেহেতু আমার সময় হয়নি এতদিন, তাই আমি আজকে দেখাচ্ছি। তো এখানে আমি একটা সোয়েটার আমার দাদা দিয়েছিল, তারপর আরও অনেক কিছুই আছে, সোয়েটার, তারপর স্যুটের পিস, তারপর ইয়াররিংস, তারপর ব্যাগ, মানে আমি সব রকমের গিফটস এই ভাইফোঁটাতে পেয়ে গেছি। সব এত দাদা থাকলে যা হয় আর কি, সব রকমের গিফট পেয়েছি। এই
ভিডিওটা এই পর্যন্তই। হোপসো তোমাদের ভালো লাগলো। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আরও অন্য নতুন নতুন ব্লগস আমি দিতে ট্রাই করছি। আমার অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে, কারণ এখন আমার লাইফটা অনেকটাই চেঞ্জ হয়েছে, তাই সেটার জন্য ওয়েট করবে। অ্যান্ড হোপসো ইউ লাভ ইট। টাটা।